আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষা তোমাদের খুব কাছাকাছি এসে পড়েছে। আজকে আমি তোমাদের ভাইবা পরীক্ষা কেমন করে দিতে হয় সেটার উপর আমি ক্লাস দেব। যেদিন ভাইবা পরীক্ষা আরম্ভ হবে সেদিন অবশ্যই তোমাদেরকে 8টার মধ্যে হলে আসতে হবে। 8টার মধ্যে হলে আসলে তখন কি করা হয়, 9:15টার মধ্যে লটারি করে আমরা কেস দিয়ে দিই। কেস দিয়ে দেওয়ার ঠিক আধা ঘন্টা পর থেকেই ভাইবার জন্য কল করা হয়। ভাইবার জন্য কিন্তু ভাইবার জন্য প্রত্যেকটা কার্ডে মিনিমাম 10-15টা কার্ড থাকবে। এটা থেকে তুমি যে কোনো একটা কার্ড চুজ করবা, তোমার ইচ্ছা। 10-15টা কার্ডের মধ্যে তোমার ইচ্ছা মতো চুজ করবা। চুজ করার পরে ওই কার্ডের এগেইনস্টে 10 মিনিট তোমার জন্য অ্যালোকেটেড থাকে। সেই 10 মিনিটের মধ্যে অবশ্যই তুমি তোমার প্রত্যেকটা প্রশ্নের আনসার সুন্দরভাবে দিয়ে দিবে। আচ্ছা, যদি তুমি এই পরীক্ষাটা, বিশেষ করে এই ভাইবা পরীক্ষাটা, তো কার্ডটা তুমি ভালোভাবে দিতে পারো, ঠিক এই ভালো পরীক্ষার যে তোমার একটা রিফ্লেকশন, সেটা কিন্তু তোমার এক্সামিনারের মনের মধ্যে থেকে যায়। যখন তুমি কেস দিবে তখন তোমাকে কিন্তু একটু আলাদাভাবে দেখবে। সুতরাং বি কেয়ারফুল। এই কার্ড পরীক্ষাটা তোমরা অবশ্যই ভালো দিবে, কারণ তুমি যদি কার্ড পরীক্ষাটা ভালো দাও, দেখা যায় কেসে তোমাকে একটু হইলেও কিছুটা করা হয়, পাশ করানোর জন্য চিন্তা ভাবনা করা হয়। সুতরাং ভালোভাবে কার্ড পরীক্ষাটা দিবে, খুব সুন্দরভাবে, কোনো তড়িঘড়ি করে না করে। কার্ডটার জন্য তোমরা অনেক দিন টাইম পেয়েছো। আমরা কিন্তু 4th ইয়ারেই, যখন একটা স্টুডেন্ট 4th ইয়ারে উঠে, তখনই কিন্তু আমরা কার্ডগুলা দিয়ে দিই ওদেরকে, যেন তখন থেকে ওরা কার্ডগুলা সুন্দরভাবে বুঝে শুনে মুখস্থ করতে পারে। আমরা কিন্তু প্রথম থেকেই ওদেরকে কার্ড দিয়ে দিই। তাহলে আমরা আজকে একটু কার্ড সম্পর্কে, কার্ডে কিরকম ধরনের কোয়েশ্চেন থাকে সম্পর্কে বলতেছি। কিন্তু আমি আজকে তোমাদেরকে শুধু আমি বলবো, সেটা হলো অবস্টেটিক্স পরীক্ষা, অবস্টেটিক্স ভাইবা নিয়ে বলবো। আচ্ছা, শোনা যাচ্ছে নাফিসা? শোনা যাচ্ছে ম্যাডাম। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের কার্ড কেমন করে দেওয়া হয়, ওই যে বললাম 10-15টা কার্ড থাকবে, ওর মধ্যে যে কোনো একটা চুজ করবা, তোমার ইচ্ছা। যেমন কার্ডে প্রথমেই আমি বলি, যেমন কার্ডে থাকে ডিফাইন নরমাল লেবার, ডিফাইন নরমাল লেবার। তুমি ইচ্ছা মতোই আনসার ডিফাইন নরমাল লেবার। ডিফাইন যখন বলবে তখন কিন্তু খুব সুন্দর মতে তোমার ডেফিনেশনটা ভালো করে বলতে হবে। যেমন নরমাল লেবার ডিফাইন, it is a series of movement that takes place in the genital organ to expel the viable fetus into the outer world. It is known as the normal labor. এবং তুমি যদি আরেকটু সুন্দরভাবে বলতে চাও, এটা বলার পরে তুমি আবারও বলবা যে নরমাল লেবার আমরা কখন বলবো। নরমাল লেবার আমরা তখনই বলবো এটা একটা স্পন্টেনিয়াস অনসেট হবে, ভার্টেক্স প্রেজেন্টেশন হবে, টার্ম হবে। নরমাল লেবার স্পন্টেনিয়াস অনসেট হইতে হবে, ভার্টেক্স হইতে হবে এবং টার্মে হইতে হবে। হ্যাঁ, এবং উইদাউট এনি কমপ্লিকেশন এন্ড আনডু প্রলংগেশন and some minimal 8. সুতরাং আমাদেরকে এই ক্রাইটেরিয়া গুলা নরমাল লেবারের মনে রাখতে হবে। নাও হোয়াট আর দ্য স্টেজেস উইথ ডিউরেশন? তখন তোমার থাকবে স্টেজ, যেমন ফার্স্ট স্টেজ একসাথে বলে ফেলবা। ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার কতক্ষণ? ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার থাকে তোমার 10 to 12 hours in case of primary. In case of multi, it is about 6 hours. On second stage of labor, it is 1 to 2 hours in primary, and in case of multi, it is half an hour. Third stage of labor, it is about 15 minutes, and it is about the 5 to 15 minutes. These are same side stage and duration. Now, another question is coming, just like the
what are the mention the third stage complications. যখনই তোমাকে তুমি প্রশ্নে বলবা থার্ড স্টেজ কমপ্লিকেশনস, তখন প্রথমেই আমরা মনে করব থার্ড স্টেজ কমপ্লিকেশন কি হইতে পারে। তুমি এখন একটা পেশেন্ট লেবারে আছে, আমার পেশেন্ট হলো থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ মানে কি? থার্ড স্টেজ হলো মেইনলি থার্ড স্টেজ অফ লেবার এক্সপালশন। তোমাকে তখন বলতে পারে হোয়াট ডু মিন বাই থার্ড স্টেজ। থার্ড স্টেজে কি হয়? এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা। তো এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা যদি থার্ড স্টেজে হয়, তখন কি কি কমপ্লিকেশন হতে পারে থার্ড স্টেজে? নাম্বার 1 রিটেইন প্লাসেন্টা থাকতে পারে। নাম্বার 2 পেশেন্টের পিপিএইচ হতে পারে। নাম্বার 3 অনেক সময় ইনভার্সন অফ দ্য ইউটেরাস হতে পারে। তাহলে তোমার থার্ড স্টেজে রিটেইন প্লাসেন্টা হতে পারে, পোস্টপার্টাম হিমোরেজ হতে পারে, দ্যাট মিন্স দ্য পিপিএইচ হতে পারে, সামটাইমস দ্য ইনভার্সন অফ দ্য ইউটেরাস। দেখো ঠিক থার্ড স্টেজ ম্যানেজমেন্ট যেহেতু প্লাসেন্টার সাথে রিলেটেড, হাউ উইল ম্যানেজ এ কেস অফ রিটেইন প্লাসেন্টা। যখন দেখা যাচ্ছে more than 30 minutes over the placenta is not expelled out, then it is called the retained placenta. How will you manage this? The retained placenta is managed by, if there is a managed by, কিভাবে ম্যানেজ করবে? Patient is resuscitation, patient fluid, antibiotic, and under GA, under fluid, antibiotic, arrange for blood transfusion and blood grouping, and blood grouping already থাকে, blood for cross matching, and also removal of the placenta by under GA with manual removal of the placenta. তাহলে আমরা কতগুলো কাজ করলাম? ম্যানেজমেন্ট অফ রিটেইন প্লাসেন্টা আসার সাথে সাথে আমরা চেক করলাম whether the separated placenta or unseparated placenta. If separated placenta, fluid, antibiotic, arrange for blood transfusion, and only just traction. If it is not separated, then it can be removed by manual removal. Okay, next, define and classify the pregnancy induced hypertension. তোমাকে আবার বলতেছি, ডিফাইন pregnancy induced hypertension. That means the hypertension. Define the pregnancy induced hypertension. That means it may be due to it is a multi-organ affected with unknown etiology, which raise the blood pressure more than 140 at or above the 140/90. Now the classify it. Pregnancy induced hypertension can be classified by number 1 PET, eclampsia, and gestational hypertension. PET, what is PET? The PET is an increase the blood pressure with or above 140/90 with proteinuria with edema. It is known as the PET. If eclampsia, when PET is associated with convulsion, it is known as the eclampsia. And sometimes the gestational hypertension, the only raise the blood pressure but there is no proteinuria, is known as the gestational hypertension. It is also the pregnancy induced hypertension. Only difference, gestational hypertension and PET and eclampsia. Gestational hypertension without proteinuria, be careful, without proteinuria, but PET and eclampsia associated with proteinuria. Okay, a patient came at 38 weeks pregnancy with antepartum eclampsia. How will you manage her? আচ্ছা, a patient at 38 weeks, তোমার কাছে একটা পেশেন্ট আসলো antepartum eclampsia, তার মানে পেশেন্টটা আসলো হসপিটালে with convulsion, PET with convulsion. How will manage her? যদি একটা eclampsiaর পেশেন্ট আসে, প্রথমেই আমরা কি করি, আমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট mainly the general management. Number 2 হলো control of convulsion. Number 3 হলো control of hypertension. Number 4 হলো obstetric management. How will manage? এখন you can
already again elaborate the general management. The general management is taking the history, examination of the patient, height of the uterus, cut of the abdomen, presentation, pelvic examination, pulse, BP, heart, lung examination, and then patient the fluid. Patient is infused the fluid, antibiotic, catheterization, patient eclamptic patient placed in the rail cord in lateral position, propped up position, and oxygen is given, and also the and catheterization. This is the general management. Control of convulsion by Maxalp. Maxalp is given by loading dose 4 gram IV, and also the maintenance dose 2.5 gram alternate Bartok. And also the control of hypertension. Control of hypertension, we are control of hypertension by কিভাবে control করি hypertension, either by infused labetalol or hydralazine. যেহেতু eclampsia patient, antepartum eclampsia patient, that means convulsion, that means she is unconscious, so we are giving the antihypertensive drug by IV method. And then control of, and then obstetric management. How will you do the obstetric management? If the obstetric management, we are examine the patient to see the Bishop score. If the Bishop score is less than more than 6, Bishop score, what do you mean by Bishop score? তোমাকে যে কোনো সময় তুমি যেহেতু বললা obstetric management, Bishop score তুমি যখন বললা তোমাকে ধরতে পারে what are the scoring of Bishop score. Bishop score আমরা কি দেখি? Mainly Bishop score আমরা দেখি cervical, Bishop score আমরা দেখি cervical dilatation, effacement, station, consistency, and position of the cervix. If the Bishop score is allowed for, if the Bishop score causes the delivery within 6 hours, then we allow the normal delivery. If the Bishop score is less than 3, or delivery more than 12 hours, need the delivery more than 12 hours, in that situation, we are doing the cesarean section. Now, what are the complications of eclampsia? এখন তুমি আসো, the eclampsia কি কি complication হতে পারে? Normally, the eclampsia from head to toe, eclampsia from brain, cerebrovascular, CVA হতে পারে, cerebrovascular accident হতে পারে, pontine hemorrhage হতে পারে, হার্টে cardiovascular accident হতে পারে, লাংসে কি হতে পারে? লাংসে হতে পারে pulmonary edema, pulmonary embolism. Then liver, the liver failure হতে পারে, and there is a kidney, the kidney affect the kidney. In the kidney, there may be develop the oliguria, anuria, even the renal failure. And some patients develop the DIC, and sometimes the HELLP syndrome. So must be remembered what are the complication of eclampsia. তাইলে তোমার ব্রেনের থেকে বলতে হবে cerebrovascular accident বলতে হবে, হার্টে বলতে হবে কার্ডিয়াক কমপ্লিকেশন, কার্ডিয়াক ফেলিউর হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, লিভার ফেলিউর হতে পারে, এন্ড রেনাল ফেলিউর হতে পারে। লাস্ট অফ অল দেন দ্য ডিআইসি হতে পারে, এন্ড হেলথ সিনড্রোম। ক্রোনোলজিক্যাল ওয়েতে বললে তোমার মনে থাকবে। নাও number 3 question, define maternal mortality and morbidity. Mortality, that means the death of the woman during pregnancy. Pregnancy to the mara jay, and within 42 hours or 42 days of termination of pregnancy, irrespective of the site and duration of the pregnancy, with aggravated by direct cause or indirect cause, but not a accidental or incidental cause. তাহলে তোমাকে মর্টালিটিটা ডিফাইন করার সময় তোমাকে বলতে হবে এটা কোন সময় মারা যায়, ডিউরিং প্রেগন্যান্সিতে, এবং কখন মারা যায়, within 42 days of termination of pregnancy তে, সাইট যে কোনো জায়গায় হতে পারে,
যেমন তোমার ইউটারাসও হইতে পারে, ectopic pregnancy হইতে পারে, irrespective of site and duration at any time হইতে পারে, and the direct cause and indirect cause. Direct cause, that means the তোমার placenta previa, abruptio placenta, prolonged labor, obstructed labor, rupture uterus. These are the direct cause of death of the woman. Indirect cause যেমন anemia, hepatitis, that may cause the indirect cause. So the mortality, define the mortality. Morbidity, that means what is morbidity? The morbidity means the management of pregnancy or management during the postpartum period, which may affect the patient's health. That means it is known as the morbidity. যদি একটা mortality হয়, তার সাথে morbidity থাকবে 15টা. Okay, the morbidity mainly, what type of morbidity? যেমন morbidity তোমার হইতে পারে obstructed labor, prolonged labor, এইগুলো হলো immediate morbidity. Late morbidity কোনগুলো হবে? যেমন তোমার VVF, RVF, vaginal stenosis, genital prolapse, complete perineal tear. These are the morbidity. Okay, what are the causes of maternal mortality in Bangladesh? বাংলাদেশে কি কারণে সবচেয়ে বেশি কারণে বাংলাদেশে ম্যাটারনাল মৃত্যু, মার মৃত্যু হয়? মার মৃত্যু সাধারণত দেখা যাচ্ছে হিমোরেজ. Hemorrhage is the main cause, 25% cause death due to the hemorrhage. The hemorrhage এখন কিসের জন্য hemorrhage হতে পারে? Antepartum hemorrhage এবং postpartum hemorrhage. Antepartum hemorrhage, postpartum hemorrhage, abortion hemorrhage, অনেক সময় ectopic pregnancy hemorrhage, that may cause the maternal mortality. Then on another cause, eclampsia. Eclampsia is 5 to 15% cause of maternal mortality due to eclampsia. And the infection, septic abortion, that may cause the maternal mortality. And obstructed labor, which may cause the maternal mortality. And also the rupture uterus. তাহলে আমরা দেখতেছি mainly the hemorrhage, eclampsia, infection, puerperal sepsis, অথবা septic abortion, that means the infection, and also the rupture uterus, obstructed labor. These are the main cause of death of the woman in Bangladesh. And sometimes the anemia is the another cause for maternal mortality in Bangladesh. What is the present MMR in Bangladesh? What are the present MMR? The present MMR mainly 173 per lakh live birth. Normally আমরা MMR টা per লাখের এগেইনস্টে বলে থাকি। যদি 173 per lakh লাইভ বার্থ বলতে পারি, অথবা 1.70 per 1000 লাইভ বার্থ বলতে পারি, এইভাবে বলতে পারি 1.70 অথবা 1.70 per 1000, অথবা আমি বলতে পারি 173 per lakh লাইভ বার্থ। ওকে, নেক্সট, a 20 years lady presented with 38 weeks of pregnancy with sudden leakage of watery discharge per vagina. What is your diagnosis? The diagnosis is premature rupture of the membrane, অথবা আমরা অনেক সময় বলে থাকি প্রম। তাহলে ওইটা হচ্ছে ডায়াগনোসিস বাই প্রম। হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? প্রথমেই তোমাকে সিনারিওতে যেতে হবে। হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? দ্যাট ইজ দ্য 38 weeks pregnancy, rupture leakage of water discharge. That means it is a term form. কতগুলো প্রম আছে? টার্ম প্রম and preterm prom. This is the term prom. How will manage this case? The management of this case, there is the 38 weeks of pregnancy. That means that we are wait for spontaneous onset of labor within 12 to 24 hours. If spontaneous labor is not start, then we will induction of the labor provided maternal condition is good, fetal condition is good, there is no malpresentation and pelvis is adequate,
and Bishop score is good, and then allow for induction of labor. Induction যেটা যেহেতু রাপচার মেমব্রেন অলরেডি আছে, তাকে ইন্ডাকশন করতে হবে, তোমাকে অক্সিটোসিন ড্রিপ দিতে হবে আমাদের, অক্সিটোসিন ড্রিপ বা ফর induction of labor. Now, what are the possible complications that may arise in this patient? How will complication? What are the key complication হতে পারে? যেহেতু মেমব্রেন রাপচার হলে, মেইনলি তোমার কি হতে পারে? কর্ড প্রলাপস হতে পারে। কর্ড প্রলাপস মাস্ট বি এক্সক্লুড দ্য কর্ড প্রলাপস। কর্ড প্রলাপস হতে পারে, and ইনফেকশন হতে পারে, and কোরিওএমনিওনাইটিস হতে পারে। এইগুলো খেয়াল রাখতে হবে। যদি কোরিওএমনিওনাইটিস হয়, তখন আমাদের ওয়েট করা চলবে না, ইমিডিয়েটলি ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন। ডিফাইন বার্থ অ্যাসফিক্সিয়া, এরকম একটা কোশ্চেন আসছে, ডিফাইন বার্থ অ্যাসফিক্সিয়া। তোমাকে অবশ্যই জানতে হবে ডিফাইন বার্থ অ্যাসফিক্সিয়া, that means the non-establishment of satisfactory respiration at birth. It is known as the birth asphyxia. তোমাকে যখন বার্থ অ্যাসফিক্সিয়া ধরবে, তোমাকে তখন বলতে পারে, ও হোয়াট আর দ্য পয়েন্ট অফ আপগার স্কোর। তোমাকে কিন্তু এমনি সাইড ভাবে কোশ্চেনও ধরতে পারে, তা আপগার স্কোর কি? তোমাকে তখন বলতে হবে আপগার স্কোর, দ্যাট মিনস তোমার হার্ট রেট, রেসপিরেটরি রেট, মাসেল টোন or muscle reflex, and color of the baby, that are the scoring by that point scored by Apgar score. And neonate develop pyrexia, feature of proxemia, and offensive umbilical discharge. What is your diagnosis? The diagnosis is umbilical sepsis. How to manage this case? The patient is admitted into the hospital, and therefore the umbilical swab sent for culture sensitivity, and then start the antibiotic, ampicillin and gentamicin. And again, the change the antibiotic according to the culture sensitivity if needed. Now, come to the another card. Define lie. তোমাকে অবশ্যই জানতে হবে define lie, presentation, position, denominator. Lie, that means longitudinal axis of the fetus with the centralized uterine or maternal spine. That is the longitudinal axis of the fetus to the longitudinal axis of the uterus or maternal spine. It is known as the lie. Presentation, the part of the fetus which lies in the lower segment of the uterus is known as the presentation. Position, the part of the presentation which lies in the internal os is known as the position. What is denominator? It is a bony part of the presentation, is known as the denominator. How can you diagnose a case of 38 weeks of pregnancy with transverse lie? When fetus is perpendicular to the uterus is known as the transverse lie. Perpendicularly থাকবে, not longitudinally. So it is known as the transverse lie. Then how to diagnose? Now how to diagnose? Diagnosis by examination. History তো patient বলবে history. হিস্ট্রিতে কিছু খুব একটা বোঝা যাবে না, তবে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে বুঝতে পারবো আমরা। যেমন ইন্সপেকশনে দেখলে মনে হবে নরমালি যে অভয়েড শেড
symmetrical enlargement of the uterus এটা থাকবে না, এটা transversely enlarge থাকবে uterus, এটা আমরা on inspection এ বুঝতে পারবো। and then palpation এ আমরা দেখা যাবে যে fundal grip empty, fundal grip empty, that means there is no breach or no cephalic part, so empty, এবং pelvic grip also empty, there is no breach or no head, so pelvic grip is also empty, and height of the uterus is less than the period of amenorrhea, normally যে height থাকবে 36-38 এর মতো সেরকম থাকবে না, less than the period of amenorrhea, fundal grip empty, and also the pelvic grip empty, and one side of the lateral grip the head and another side is buttock. On examination, confirmation of diagnosis by after, and fetal heart sound is found around the umbilicus, and confirmed diagnosis by ultrasonography. তাহলে আমরা দেখা যাবে on inspection height of the uterus is less, and abdominal examination height of the uterus less than, fundus is a fundal grip absent, pelvic grip absent, and one side head and lateral grip one side head and another side is buttock, and confirmed by ultrasonography. This is the diagnosis by this way, by palpation is the main for diagnosis. What will be your obstetric management? Only the obstetric management. If the patient is come at 38 weeks pregnancy, my scenario 38 weeks pregnancy, obstetric management, the obstetric অনেক সময় আমরা যদি বেবির সাইজ ইজ এভারেজ থাকে, পেলভিস এডিকুয়েট থাকে, যদি ম্যাটারনাল কোনো কমপ্লিকেশন মানে প্লাসেন্টা প্রিভিয়া বা পিটি এক্লাম্পসিয়া ওইগুলো কিছুই যদি না থাকে, তখন আমরা অনেক সময় ট্রাই করি এক্সটার্নাল কেফালিক ভার্সন, external cephalic version, provided there is indicated. If there is a not indicated, if there is a contraindicated, তাহলে external cephalic version এর contraindication কি কি থাকতে পারে? যেমন কন্ট্রাক্টেড পেলভিস থাকতে পারে, বেবি সাইজ বেশি থাকতে পারে, বড় থাকতে পারে, অথবা পিইটি এক্লাম্পসিয়া থাকতে পারে, ওইসব ক্ষেত্রে আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন করব না। যদি সব দিকে ফেভারেবল হয় তখন আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে পারি। যদি এক্সটার্নাল কেফালিক ভার্সনের কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে তখন আমরা কি করব, নরমালি আমরা স্টেট কার্ড সিজারিয়ান সেকশন, ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন। তাহলে এখানে আমরা দুইটা করতে পারি, যদি ফেভারেবল পয়েন্ট থাকে এক্সটার্নাল কেফালিক ভার্সন, যদি না থাকে আমরা স্টেট কার্ড সিজারিয়ান সেকশন করব ওটিতে নিয়ে। These are the obstetric management. Next, a patient came with severe pervaginal bleeding following vaginal delivery. What is your diagnosis? It is একদমই সোজা। A patient came with severe pervaginal bleeding following vaginal delivery. But এখানে কোয়েশ্চেন একটা ছিল যে whether it is come within 24 hours or after 24 hours. If it is within 24 hours, it is the PPS, primary PPS. Yes, after that, we are told about it is a secondary PPS. Achha, okay, it is the primary PPS. What are the possible cause? A PPS er possible causes ki ki? Possible cause সাধারণত আমরা বলি যে atonic uterus is the main cause. 80% cause হলো atonic cause. Then আমরা বলতে পারি ট্রমাটিক কজ। ট্রমাটিক কজ মানে কি, যখন ডেলিভারি হইল তখন দেখা গেল সার্ভাইকাল ইনজুরি হয়েছে, ভ্যাজানাল বল্ট ইনজুরি, ভ্যাজানাল ইনজুরি, অথবা পেরিনিয়াল ইনজুরিতে যে যদি ব্লিডিং হয় সেটাকে বলছে ট্রমাটিক। আবার অনেক সময় দেখা যাচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার, যদি কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে অথবা কোয়াগুলেশন গুলো ফ্যাক্টর ডেফিসিয়েন্ট থাকে, ইন দ্যাট সিচুয়েশনে দেখা যাচ্ছে যে তোমার পিপিএস হইতে পারে, অথবা কম্বিনেশন অফ অ্যাটোনিও থাকতে পারে, ট্রমাও থাকতে পারে, কোয়াগুলেশন, সবকিছুই আমাদের এক্সক্লুড করে তারপরে ম্যানেজ করতে হবে। হাউ উইল ইউ ম্যানেজ হার? প্রথমেই আমি ম্যানেজমেন্ট বলি, যদি আমার অ্যাটোনিক কজ থাকে
PPs always be careful. PPs is the one of the important cause of maternal mortality. So be careful and extra care is given. When patient come with severe vaginal bleeding after delivery, shout for help. Call for help. তুমি তোমার আর সিনিয়র কে অথবা তোমার সহযোগী কাউকে তাকে সবাইকে কল করতে হবে। Shout for help and then immediately white bore cannula is open for infusion by normal saline or injected solution is given and simultaneously arrange for blood transfusion. And subsequently, immediately, and also the pulse, BP, anemia check, and PB, pulse, BP, anemia, and para-abdominal examination. If in para-abdominal examination, if uterus outline is not found, that means uterus normally contracted and found a ball-like structure in the pelvis. If it is not found, that means that it is a atonic cause. Then you massage the uterus and then given the methargine, oxytocin. If not controlled, we can by manual compression of the uterus and simultaneously arrange for blood transfusion. Then also check for any retained bit of product of conception is present or not, or retained placenta is present or not. If it is, then evacuate or explore it. If not controlled, bimanual compression is given. After bimanual compression, if the PPs is not controlled, then we are giving the balloon catheter. Balloon catheter to give the hemostatic purpose. Balloon catheter for 24 hours. If balloon catheter is not controlled, that means the bleeding is continuing, then we are going to a surgical method. Surgical method, that means the resuscitation plus surgical method, mainly the laparotomy. After laparotomy, we are doing the uterine artery ligation or anterior branch of the internal iliac artery ligation. And after, if it is not controlled, sometimes we are giving the Billings stitch. Billings stitch means a position of the anterior wall of the uterus with the posterior wall. Stitch, anterior wall, posterior wall, apposition for hemostasis. This is known as the Billings stitch. In this way, Billings stitch to hemostatic purpose. তারপরেও যদি তোমার ব্লিডিং পিপিএস কন্ট্রোল না হয়, তখন আমরা করি কি, তখন আমরা হিস্টেক্টমি, সাবটোটাল হিস্টেক্টমি অথবা টোটাল হিস্টেক্টমি করে থাকি। These are the management. Then first the medical management. Medical management, we are giving shout for help. Then white bore needle, arrange for blood transfusion. Catheterization, must be catheterize the patient to see the amount of urine. Must be catheterization of the patient. And also pulse, BP, anemia, para-abdominal examination, and massage, methargine, oxytocin, bimanual compression. Then balloon catheterization. If not controlled, then we are doing the surgery by uterine artery ligation or by internal iliac artery ligation. If not controlled, we are giving the Billings stitch. If not controlled, then we are doing the hysterectomy. So step by step we are going. First আমরা হিস্টেক্টমি করে ফেলবো না, আমরা প্রথমে কনজারভেটিভ ওয়েতে ট্রাই করে যাব, কারণ it is one of the important cause of maternal mortality. So special attention must be given to prevent the mortality of mother. Okay. Define PROM. PROM means the rupture of the membrane after the viability. That means after 28 weeks pregnancy, before the onset of labor. Be careful. Rupture of the membrane after 28 weeks of pregnancy, before the onset of labor. It is known as the PROM, premature rupture of the membrane. How can you diagnose a case of PROM? The diagnosis by patient give a history, the wetting of the bed, floor, give the history, and then examination by to see the vulva, to
liquor is coming out, fluid is coming out, and then speculum examination to see the cervix, to fluid is coming, and fluid is collect, and then test is done. What type of test is done? অনেক সময় ফার্ন টেস্ট করা হয়। ফার্ন টেস্ট, there is a farning after crystallization or farning হতে পারে, অথবা দেখা যায় নাইল ব্লু টেস্ট পজিটিভ থাকতে পারে। অনেক সময় আমরা অ্যামনিওশিয়েট টেস্ট করে থাকি, and then অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাফও করে থাকি, and then by this way we can diagnose the problem by history on my examination and some investigation. Sometimes ultrasonography show there is a no amniotic fluid within the uterus. What are the complications of PROM? Complication কি হতে পারে প্রমের? মেইন কমপ্লিকেশন হলো ড্রাই লেবার হতে পারে। ড্রাই মানে there is no fluid, so dry. Then cord prolapse. Cord prolapse is a dangerous condition. If there is a cord prolapse, if not immediately manage the cord prolapse of the patient, the baby may die. So cord prolapse is important and dangerous condition. And infection হতে পারে পেশেন্টের, and then chorioamnionitis হতে পারে মার। সুতরাং এইগুলা কমপ্লিকেশন মার হতে পারে। A 26-year lady come with 38 weeks of pregnancy with blood pressure 170 by 110 millimeter of mercury, urine albumin diagnosis, urine albumin 3+, that means the eclampsia. Already আগে আমরা বলেছি, it is a case of antepartum eclampsia. Eclampsia আবার antepartum হতে পারে, আবার intrapartum হতে পারে, আবার postpartum eclampsia হতে পারে। সুতরাং এটা হলো যেহেতু প্রেগন্যান্সিতে it is an antepartum eclampsia. Okay, what investigation will you suggest her? যদি সে রুটিন চেকআপে থাকে তাহলে আমার রুটিন ইনভেস্টিগেশন যদি তার থাকে তাহলে থাকলো, আর যদি রুটিন ইনভেস্টিগেশন না থাকে তখন আমরা সিবিসি, এইচবিএসজি, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং, থাইরয়েড এন্ড আলট্রাসোনোগ্রাম এগুলা দিব। আর যদি এগুলা না থাকে এইগুলা দিব, আর না থাকলে দিব না, না থাকলে দিব। আর মেইন স্পেশাল ইনভেস্টিগেশন এখানে কি হবে? মেইনলি স্পেশাল ইনভেস্টিগেশন হবে কমপ্লিট ব্লাড কাউন্ট এন্ড ইউরিন ফর প্রোটিন। ইউরিন ফর প্রোটিন দেখতে হবে, সিরাম ইউরিয়া এন্ড ক্রিয়েটিনিন দেখতে হবে, লিভার ফাংশন টেস্ট দেখতে হবে, এন্ড প্রথমদিন টাইম দেখতে হবে, কোয়াগুলেশন এন্ড অলসো দা কোয়াগুলেশন প্রোফাইল দেখতে হবে। যেহেতু হাই বিপি অনেক সময় আমরা অপথেলমোস্কোপিক এক্সামিনেশন অফ দা রেটিনা করে থাকি। মানে এই ইনভেস্টিগেশন এন্ড অলসো দা সিরাম ইলেকট্রোলাইট ইনভেস্টিগেশন, মেইনলি দা ইউরিনারি albumin, kidney function test, urea creatinine, liver function test, and prothrombin time, and also the coagulation profile, that is the platelet count and fibrin, D-dimer, and also the serum electrolyte, and also ophthalmoscopic examination of the retina. These are the investigation for eclampsia. What will be the treatment plan? Also, 38 weeks pregnancy with urine albumin. What is your diagnosis? Sorry, it is a case of severe preeclampsia. In severe preeclampsia, the investigation is this. Its diagnosis is severe preeclampsia. And what will your treatment plan? The treatment plan is mainly the patient is already 38 weeks. That is either if the normal delivery is possible, in that case, we are doing the induction of labor. If normal delivery is not possible, in that situation, we are doing the cesarean section. Either induction korbo, যদি তোমার baby's condition, maternal condition, Bishop scoring, everything is normal, then induction of the labor. If there is a contraindication for induction, then we are doing the cesarean section. Okay. Then what are the types of cesarean section? Amra cesarean section, what are the type? Cesarean section ta ki? What is cesarean section? Delivery of the baby
after 28 weeks of pregnancy by giving incision in the abdominal wall and uterine wall is known as the cesarean section. Always মনে রাখতে হবে cesarean section আর hysterectomy দুটো ডিফারেন্ট জিনিস। cesarean section মানে ডেলিভারি বাই after 28 weeks আর hysterectomy যখন বলবো hysterectomy কিন্তু hysterectomy না। hysterectomy হলে আমরা 28 weeks এর আগে যদি ইনসিশন দেই প্রেগন্যান্ট ইউটেরাসে সেটাকে বলে hysterectomy। আর cesarean section ডেলিভারি আফটার 20 ডেলিভারি বাই অপারেটিভ প্রসিডিউর after 28 weeks pregnancy with incision in the abdominal wall and also the uterine incision. What are the indication? What are the indication of cesarean section? ইন্ডিকেশনটা কি? ইন্ডিকেশনটা আবার তোমার হইতে পারে, প্রথমে মনে রাখতে হবে, তোমাদের সবসময় ভাগ করে নিতে হবে অ্যাবসলিউট ইন্ডিকেশন। অ্যাবসলিউট ইন্ডিকেশন মানে কোনো মতেই ডেলিভারি হবে না নর্মাল হইতে, এইটাকে বলে অ্যাবসলিউট। অ্যাবসলিউট ইন্ডিকেশন মেইনলি তোমার হইতে পারে তোমার সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, প্রিভিয়াস হিস্ট্রি অফ রিপেয়ার ভেসিকোভেজানাল ফিস্টুলা, অথবা তোমার হইতে পারে ভেজানাল স্টেনোসিস, অথবা সার্ভাইকাল কার্সিনোমা, and sometimes the pelvic tumor যদি থাকে, ওভারিয়ান টিউমার অথবা ফাইব্রয়েড যদি, that can obstruct the liver, that it is the indication of absolute indication. And another indication is the relative indication. The relative indication, that means the fetal distress is the more common. আমরা ম্যাক্সিমাম সময় সিজার করি কিসের জন্য? mainly fetal distress. Fetal distress is number 1 indication in relative cesarean section. Fetal distress, prolonged labor, obstructed labor, PET, eclampsia, diabetes, malposition, all these conditions, the relative indication of cesarean section. Okay. What are the complication of cesarean section? Now come the complication. The complication mainly at the time of, তোমাকে দুই ভাগে ভাগ করে বলতে হবে, at the time of operation and after operation. At the time of operation কি হতে পারে? Extension of incision. যখন আমি ইউটেরাসে ইনসিশন দিব, it may be extension of uterine incision হতে পারে, there may be injury in the bladder হতে পারে, injury in the bowel হতে পারে, there may be ureteric injury হতে পারে, and excessive hemorrhage হতে পারে. This is the perioperative and postoperative complication. Again, patient may develop the PPH, postpartum hemorrhage. Patient may go to the shock, and sometimes go to the shock, and patient may develop the anuria, or patient may develop urinary tract infection, RTI, অথবা পেশেন্টের ওন ইনফেকশন হইতে পারে। দিস আর দ্য ওন ইনফেকশন, ওন ডিসেন, এগুলো হলো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। তাহলে পার অপারেটিভ কমপ্লিকেশন, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আলাদা আলাদা ভাবে তোমাকে বলতে হবে। ডিফাইন প্রিটার্ম লেবার। তাহলে প্রিটার্ম লেবারটা কি? এগেইন আমরা অলরেডি বলে ফেলছি প্রিটার্ম লেবার কি। প্রিটার্ম লেবার আফটার দ্য বিফোর বলা হয় না কি, প্রিটার্ম লেবার হলো ইফ দ্য ডেলিভারি অকার before, after 28 and before 37 completed weeks, which can be calculated from the first day of the last menstrual period. This is known as the preterm labor. If labor started before 37 weeks, which can be calculated first day of the last menstrual period, is known as the preterm labor. How will manage the premature baby? The premature baby may be managed by, তোমাকে প্রথমেই মনে রাখতে হবে বেবি যখন ডেলিভারি হবে, বেবিকে আমরা কোনো সময় প্রলং ডেলিভারি হতে দিব না। ইফ the second stage is prolonged, we can do the forceps. After delivery of the baby can be dry, rape, and temperature is maintained. Also the respiratory rate, if the baby needs sometimes the oxygen, and oxygen sometimes need this premature baby must be delivered in NICU, where there is a NICU facility is available. The baby may need the incubator. The incubator is continuous supply the oxygen and maintain the nutrition. Babies maintain the nutrition and maintain the temperature
and prevent the infection. Mainly maintain the oxygenation, prevent the infection, and maintain temperature. What are the complication of prematurity? Key complication হইতে prematurity mainly asphyxia হইতে পারে, বাচ্চার RDS হইতে পারে, hypoglycemia হইতে পারে, hyperbilirubinemia হইতে পারে, অনেক সময় বিভিন্ন necrotizing encephalitis হইতে পারে, and অনেক সময় intracardiac interventricular hemorrhage হইতে পারে, অনেক সময় cerebral hemorrhage হইতে পারে. These are the complication of prematurity. A patient came at 4th day of following vaginal delivery with fever and foul-smelling vaginal discharge. What is your diagnosis? The diagnosis is mainly the puerperal sepsis. What is the investigation will you suggest this patient? The investigation আমার হিস্ট্রি থেকে হতে পারে, এক্সামিনেশন থেকে হতে পারে. এক্সামিনেশন করলে দেখা যাবে পেশেন্ট তোমার ফিভার থাকবে, টেম্পারেচার রেজ থাকবে, পার অ্যাবডোমেন টেন্ডারনেস থাকবে, and also the foul smelling vaginal discharge থাকতে পারে. মেইন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা হাই vaginal swab for culture sensitivity দিতে পারি, and also urine for culture sensitivity, ব্লাড কালচার দিতে পারি, অনেক সময় সিআরপি দেই করার জন্য, অনেক সময় আলট্রাসোনোগ্রাফি দিয়ে দেখি যে কোনো রিটেন প্রোডাক্ট থেকে গিয়েছে কিনা সেটাও আমাকে দেখতে হবে. So these are the investigation. And then how will you treat her? The puerperal sepsis mainly treated, the patient is admitted into the hospital and maintain the hydration. Patient is temperature dehydrated, maintain the hydration by fluid. If need the blood, arrange for blood transfusion. And then mainly the antibiotic. The antibiotic mainly these antibiotic we are given that cover the aerobic, anaerobic, gram positive, gram negative. We are giving the ampicillin, metronidazole, and gentamicin in injectable form. If there is any vaginal uterine cavity, any product থাকে ওটা আমরা evacuation of the uterus. If there is a pelvic abscess যদি থাকে অনেক সময় কলপটমি করি, অনেক সময় যদি অ্যাবডোমিনাল জেনারেল পেরিটোনাইটিস থাকে অনেক সময় ল্যাপারোটমিও করতে হতে পারে. These are the treatment. Define RS isoimmunization. What is RS isoimmunization? The RS isoimmunization is that when immune antibody is developed in a mother with a foreign antigen with other people in the same species, তাহলে কি হলো, একটা ইমিউন অ্যান্টিবডি ডেভেলপ করলো মাদারের due to foreign antibody, foreign antigen with another individual, but lacking of antigen in the first individual. That means the isoimmunization, that means the mother is negative, baby is positive, baby's positive fetal blood cell goes to the mother blood, which may develop the immune system, stimulate the immune system, develop antibody. This antibody again cross the fetus by through placenta, then develop the RS isoimmunization. How can you prevent the RS isoimmunization? The prevention is mainly by active immunization. Active immunization, that means the given Rh antibody, given injection injection anti-D within 72 hours of delivery. Avoid mismatched blood transfusion and avoid some any bleeding, abortion, ectopic, giving the Rh antibody. And also during the cesarean section, packing, and also during methargine argometrin is avoided during the delivery. It is by this way we can prevent this RS isoimmunization. How do you mean by erythroblastosis fetalis? Erythroblastosis fetalis, that means the baby is anemic due to destruction of the red cell. How destruction of the red cell? Destruction of the red cell from isoimmunized mother
antibody passes to the fetus that may be attached to the RBC, and that destruction of the red cell, which may cause the erythroblastosis fetalis. Define preeclampsia. The preeclampsia, that means defined as multi-organ disorder, unknown etiology, and pressure is about more than 140/90 with proteinuria is preeclampsia. How do you diagnose a case of, how will you diagnose a severe preeclampsia? Severe preeclampsia when his blood pressure is more than 160/110 with headache, blurring of vision, epigastric pain, vomiting. It is known as the severe preeclampsia. What are the complications of severe preeclampsia? Complication mainly antepartum, interpartum, postpartum eclampsia, and also the cerebrovascular accident hote pare, DIC hote pare, and HELP syndrome hote pare. These are the complications of severe preeclampsia. A patient of 34 weeks of pregnancy with absent fetal movement for 2 days. What is your diagnosis? The diagnosis is mainly the IUD. What investigation confirm your diagnosis? Investigation by history. The patient gives the absent of fetal movement, height of the uterus less than the period of amnia, fetal ultrasound absent. Confirmed diagnosis by ultrasonography. What are the complications occurs in this patient? The complication mainly the patient is psychologically upset. Psychological upset হতে পারে, পেশেন্টের যে কোনো ইনফেকশন হতে পারে, and also patient may develop the DIC if prolonged retain of IUD in the uterus. Define normal labor. Again, already tell about the normal labor. It is a series of events that occurs in the genital organ. This is known as the normal labor. Criteria of true labor pain. You must differentiate true labor pain from the false labor pain. True labor pain means that it is an uterine contraction at regular interval, rhythmic in nature, and radiation from back to knee. And also increase the intensity and frequency of pain associated with dilatation of the cervix, effacement, show, even the rupture of the membrane. This is the criteria of true labor pain. In case of false labor pain, the pain is localized, not a radiation, not a intensity, which cannot relieve by analgesic, but not relieved by analgesic. True labor pain is not relieved by analgesic. Mention the stages of labor and duration. Already told you. Define preeclampsia, already told. How can control you the patient eclampsia, already told. A patient 38 weeks pregnancy, severe painless parvaginal bleeding. What is your diagnosis? My diagnosis is placenta previa. How will confirm your diagnosis? The confirmed diagnosis by ultrasonography or MRI. What will be the treatment plan? The treatment plan is type 1 and type 2 anterior by normal delivery, type 2 posterior, 3 and 4 delivered by cesarean section. This is the obstetric management. What is episiotomy? The episiotomy means a surgical incision is given in the perineum at the time of second stage of labor and crowning in between contraction. Episiotomy is a surgical procedure, give incision at the second stage of labor at crowning in between contraction. What are the types of episiotomy? Median and mediolateral. We are giving always the mediolateral. What are the complication of episiotomy? Episiotomy complication hote pare extension of incision hote pare, hemorrhage hote pare, valval hematoma hote pare, and subsequently dyspareunia hote pare. Okay, then 5. A 25 years lady, 36 with severe anemia with no history of antenatal care. So investigation, what will investigation you suggest? At first patient come to me, and then investigation. যেহেতু তার কোনো রুটিন ইনভেস্টিগেশন নাই অ্যান্টিনেটাল কেয়ারে, প্রথমে আমি রুটিন অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন গুলো দিব, এন্ড দেন এনিমিয়ার ইনভেস্টিগেশন গুলো দিব। এনিমিয়ার ইনভেস্টিগেশন কি? ডিগ্রি অফ এনিমিয়া বের করতে হবে, কজ অফ এনিমিয়া বের করতে হবে,
type of anemia, degree of anemia by hemoglobin percentage, type of anemia by peripheral blood film দেখে আমরা type of anemia টা বার করব, and cause of anemia by stool, urine examination, অথবা আমরা অনেক সময় ইলেকট্রোফোরেসিস করি, বোন মেরো বায়োপসি করে অ্যাপ্লাস্টিক anemia কিনা সেটা ডায়াগনোসিস করি। These are the তাহলে রুটিন ইনভেস্টিগেশন and also the degree of anemia, type of anemia। অনেক সময় যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি anemia হলে অনেক সময় আমরা আয়রন প্রোফাইল করি, সিরাম আয়রন, সিরাম ফেরিটিন and সিরাম টিআইবিসি করতে হয়। Okay, what are the complications may arise during labor and puerperia? During the labor in anemia, there may be uterine atony, develop the uterine atony due to anoxia and prolonged labor হতে পারে, অনেক সময় পেশেন্টের ইনফেকশন হতে পারে, and অনেক সময় পেশেন্টের কার্ডিয়াক ফেলিউর হতে পারে ডিউ টু এনিমিয়া। পিউরিপেরিয়াম অলসো কি হতে পারে? পিউরিপেরিয়ামে পিপিএইচ হতে পারে, পিউরিপেরাল সেপসিস হতে পারে, সামটাইমস দ্য ল্যাকটেশন ফেলিউর হতে পারে। আচ্ছা নাফিসা, আমার কি টাইম আছে? জি ম্যাম, আপনি কন্টিনিউ করতে পারেন। কতক্ষণ কন্টিনিউ করতে পারি? আমার তো আরো আধা ঘন্টা লাগবে, পারবো আধা ঘন্টা? ম্যাম আপনি, জি ম্যাম, আপনার যতক্ষণ ইচ্ছা করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, ওকে জি ম্যাম। ওকে, দ্য ডিফাইন অ্যান্টিনেটাল কেয়ার। এখন মাই কার্ড হচ্ছে ডিফাইন অ্যান্টিনেটাল কেয়ার। দ্যাট অ্যান্টিনেটাল কেয়ার মিনস সিস্টেমিক সুপারভিশন অফ দ্য প্রেগনেন্ট উমেন, সিস্টেমিক সুপারভিশন অফ দ্য প্রেগনেন্ট উমেন, এটা মনে রাখতে হবে। সিস্টেমিক সুপারভিশন মিনস দ্য পেশেন্টের কি থাকতে হবে? পেশেন্টের হিস্ট্রি ঠিক থাকতে হবে, পেশেন্টের এক্সামিনেশন থাকতে হবে, and ইনভেস্টিগেশন থাকতে হবে, and অ্যাডভাইস থাকতে হবে। অ্যান্টিনেটাল কেয়ারের ইনক্লুড করবে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, and ট্রিটমেন্ট and অ্যাডভাইস, দেন এটা অ্যান্টিনেটাল কেয়ার। এই জন্যই বলছে সিস্টেমিক সুপারভিশন অফ প্রেগনেন্ট উমেন। টেল দ্য শিডিউল অফ অ্যান্টিনেটাল কেয়ার। নর্মাল শিডিউল হলো মান্থলি আপ টু 7 months, then 15 days interval up to 36, and then 7 days interval up to the EDD. What are the routine investigation? Already knows the routine investigation. We are already knows. I can't tell this. Again, a patient is 37 weeks pregnancy with history of sudden gush of water per vessel. Now, what is your diagnosis? This is already told. This is the diagnosis is PROM. That means the premature rupture of the membrane. How will confirm the diagnosis? Patient give history of waiting of bed, floor, and then an examination the vulva. There is a like a fluid is coming through the vagina, and pars speculum examination, collection of the fluid. What will be the obstetric management? Already she is 37 weeks, so we are allowed for delivery. If there is no contraindication for vaginal delivery, we are allowed for vaginal delivery, and the patient is within 24 hours spontaneous normal labor start, or if not, then we are doing the cesarean section. Now the define puerperal sepsis. What is puerperal sepsis? The puerperal sepsis is the infection of the genital organ. Genital organ, that means uterus hite pare, uterus, vagina is known as the puerperal sepsis. The puerperal sepsis, what are the breast complication may arise during puerperia? কি ব্রেস্ট কমপ্লিকেশন হতে পারে? নরমালি প্রথম 3 to 4 days এ তোমার ব্রেস্ট এনগর্জমেন্ট হতে পারে, সামটাইমস দ্য ক্র্যাক নিপল হতে পারে, সামটাইমস ডিপ ক্র্যাক নিপল হতে পারে, সামটাইমস মাস্টাইটিস হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে ব্রেস্ট অ্যাবসেসও হতে পারে। তাহলে এখানে বলছে হাউ উইল ইউ ট্রিট দ্য ব্রেস্ট এনগর্জমেন্ট। দ্য ব্রেস্ট এনগর্জমেন্ট আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? যেমন আমরা ট্রিটমেন্ট করব সাপোর্ট অফ দ্য ব্রেস্ট, and support of the breast korte hobe, and also encourage the expression of the breast milk. After expression of the breast milk, then give the baby to breast, and sometimes we give the hot compression. So let's support expansion and hot compression that can, and sometimes we are breast engorgement associated with the severe pain, we are giving the patient analgesic, that any analgesic, paracetamol we are giving. A primary patient 10 weeks pregnancy with excessive vomiting. What is your diagnosis? Diagnosis is hyperemesis gravidarum.
Obstetric cause of hyperemesis gravidina. Obstetric cause mainly the multiple pregnancy and polyhydramnios may cause the hyperemesis. How will treat her? The patient must be admitted into the hospital and oral feeding is suspended and fluid is given by IV fluid is given, and also antiemetic by promethazine or chlorpromazine is given, and then record the record the hyperemesis chart, or the number of vomiting, pulse, BP, temperature, that can be recorded. After 2 to 4 days, if the patient is improved, the disappearance of hyperemesis, disappearance of vomiting, then patient sent to the and then patient is advised discharge and advised. During the discharge, must be advised always come to the antenatal checkup and maintain the diet, nutrition, hygiene. Define maternal mortality, already told. What is MMR, already told. PPS now. Define already PPS বলা হয়ে গেছে. Define prolonged labor. If the combined duration of the first stage and second stage of labor is more than 18 hours, is known as the prolonged labor. What is obstetric labor? The obstetric labor is defined as, in spite of good uterine contraction, there is no progress of the fetal part or descent of the fetal part, is known as the obstetric labor. A third gravida present with history of labor pain for 12 hours, followed by sudden relief with cessation of pain. On examination, pulse is 110, BP 90. What is your probable diagnosis? The probable diagnosis is mainly the rupture uterus. How will manage this case? The case is managed by resuscitation and side-by-side resuscitation. Call for extra help. The dehydration is corrected. Rupture uterus mainly due to the obstructed labor, so dehydration is corrected. Infection may occur, that means the antibiotic, catheterization, and then after resuscitation, the laparotomy should be done. After laparotomy, ruptured uterus managed by either hysterectomy or repair of the ruptured portion or repair and ligation. Tinta option, either hysterectomy or repair and ligation. Okay. Define lie হয়ে গেছে, ট্রান্সভার্স হয়ে গেছে, এটা হয়ে গেছে. What is cesarean section completed. Define now the define induction of labor. Induction of labor defined as when the initiation of uterine contraction after the period of viability of the fetus. It is known as the induction of labor. Method of induction, that means the medical method, surgical method, অথবা medical method and surgical method combined. What are the indication and complication of surgical induction? Surgical induction is main indication and complication. Indication of surgical induction, mainly PET, eclampsia, FPH. These are the indication of surgical induction. And post-maturity. Complication of induction. Complication, that means the injury in the vagina or the cervix, or baby's part may be injured, or sometimes there may be a cord prolapse. And then if there is a prolonged labor, that means the patient developed the infection. These are the complications. A primary gravida, 32 weeks pregnancy with no fetal movement. What is your diagnosis? It is a diagnosis of IUD, intrauterine death. How will manage her? If 33 weeks, if within spontaneous onset of labor occur within 7 to 10 days, if there is no spontaneous onset of labor, we can start the induction of labor by oxytocin or prostaglandin for delivery. What are the complications she may develop? She may be psychologically upset হতে পারে, infection হতে পারে, PPS হতে পারে,
and puerperal sepsis hote pare, and sometimes the patient may develop the DIC. Define GDM. The GDM is diabetes. That means the carbohydrate intolerance develop during the pregnancy. If before the pregnancy, this can be diabetes mellitus. If it is developed into the pregnancy, it is known as the GDM. What are the potential candidate for GDM? The potential candidate mainly the family history, that is the baba, ma, bhai, bon, chacha jodi diabetes thake, tara potential candidate, othoba previously stillbirth, big baby, previous stillbirth baby, অথবা big baby যদি হিস্ট্রি থাকে, অথবা any recurrent pregnancy loss যদি থাকে, দেখা যাচ্ছে ওরাই potential candidate for GDM. Mention the effect of GDM on pregnancy according to the trimester. অর্থাৎ GDM কি হতে পারে পেশেন্টের? পেশেন্ট প্রেগনেন্সিতে কি হতে পারে? প্রেগনেন্সিতে তোমার প্রেগনেন্সি মেইনলি ইফেক্ট অন মাদার এন্ড ফিটাস। মাদারের কি হতে পারে? মাদারের অ্যাবর্শন হতে পারে, ইনফেকশন হতে পারে, মনিলিয়াল এন্ড ক্যান্ডিডিয়াসিস ইনফেকশন হতে পারে, প্রিমেচিউর রাপচার মেমব্রেন হতে পারে, preterm labor হতে পারে, and if the baby is big, for this reason the prolonged labor হতে পারে and may need sometimes the surgical interference by cesarean section. But in case of baby, babyর কি হতে পারে? The big baby হতে পারে। ডেলিভারির সময় কি হতে পারে? শোল্ডার ডিস্টোর্সন হতে পারে, কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে। তাহলে বেবিদের এইগুলো হতে পারে, অথবা আফটার ডেলিভারি বেবি অ্যাসপাক্সি হতে পারে, আরডিএস হতে পারে, and hypoglycemia হতে পারে। Define neonatal jaundice. The yellowish coloration of the skin and mucosa is known as the neonatal jaundice. যদি yellowish coloration of the skin and mucosa develop in the neonate, it is known as the neonatal jaundice. Causes mainly the physiological cause jaundice, physiological cause and pathological cause. Pathological cause এর মধ্যে hemolytic jaundice হতে পারে, and physiological jaundice is more common. How will manage the case of physiological jaundice? Management of normally physiological jaundice 2 to 3 days develop হয়, 7 to 10 days disappear হয়, and that can be treated, that can be managed by either phototherapy দিতে পারি আমরা অনেক সময় phenobarbital দিতে পারি। If there is excess more than 20 milligram of bilirubin, then sometimes the need for exchange transfusion. Define episiotomy. What are the types of episiotomy? Episiotomy is a surgical plain incision, already বলা হয়ে গিয়েছে। What are the sign of placental separation? The sign of placental separation is the gush of bleeding and lengthening of the cord and uterus maybe, and globular heart filling of uterus in the pelvis. What do you mean by retained placenta? The placenta is retained within the uterus. Active management of third stage of labor is more common. It comes in the OSP, retain, also in the VIVA. After delivery of the baby, within a minute, you give the oxytocin 10 unit IM, then control delivery of the placenta by control contraction, and after placenta is delivered, then check the placenta, and also patient is observed for another 1 hour. Active management, deliver immediate delivery, 10 units oxytocin, and then check, and then placenta is removed by control contraction, and then check the placenta any cotyledon missing or not, and then কি করতে হবে, and patient কে again observe করতে হবে 1 minute, pulse, BP and PB bleeding. Okay, a patient come to you 4th POD following cesarean section with high fever. It is puerperal sepsis. Confirmed diagnosis puerperal sepsis by history, examination. History থাকবে prolonged labor, obstructed labor, anemia, এগুলো history থাকতে পারে। Examination parabdomen tenderness থাকতে পারে। PB examination foul smelling, discharge থাকতে পারে। How will treat the case of mastitis? Mastitis can be treated by the patient is giving the breast, giving the antibiotic, and another breast is feeding, but the affected breast is not feeding, and giving the antibiotic, hot compress, and support of the breast. Define lochia. Lochia is the discharge after delivery of the baby up to 14 days. It is known as the lochia. Types of lochia: lochia rubra, alba, and serosa.
Clinical importance due to if there is a excessive lochia rubra, PPH, if there is mention the causes of subinvolution. Subinvolution in case of anemia, in case of PPH, infection, if there is associated with the fibroid, these are the causes of subinvolution. What define LSCS? Already told. The cesarean section, indication and complication already told. Antenatal care already told. Define antenatal care. Antenatal care told. Antepartum hemorrhage, 32 weeks pregnancy, admitted into the hospital, complaint of vaginal bleeding. This is the case of placenta previa. How will manage? Already told. Define malposition. Malposition, that means the vertex cephalic presentation. Malposition means the cephalic presentation in vertex, face, and brow. Vertex again position by occipito anterior position. Vertex denominator is occiput. The occiput is anteriorly jodi thake taile seta normal position. Occipito right occipito, left occipito anterior. If the occiput is posteriorly place, that is the occiput is right sacroiliac joint or left sacroiliac joint e thake, তখন এটাকে আমরা বলি malposition. আর malpresentation normally other than vertex হলো malpresentation. Other than vertex বলতে কি বুঝতেছি? Vertex বলতেছি occipito other than vertex, that is the face presentation, brow presentation, breech, transverse, cord, all are malpresentation. Face, brow, breech, transverse, malpresentation. The fate of occipito-posterior position in labor. Occipito-posterior position e fate kemon kore hoy? Jodi maximum ক্ষেত্রে 90% কেসে দেখা যাচ্ছে occipito-posterior position, if the baby size is average, pelvis is adequate, 90% case delivered normally. If there is any complication that like the occipito, persistent occipito, posterior position হতে পারে, অথবা একটু সামনের দিকে 1/3 anteriorly এসে সেটা ডিপ ট্রান্সভার্স হতে পারে, অথবা occipito sacral হতে পারে, অথবা occipito sacral position. Occipito sacral position অনেক সময় face to pelvis delivery হয়. Oblique occipito posterior position and deep transverse arrest অনেক সময় আমাদের এটা কি করতে হয়? কিলান ফরসেপ দিয়ে ডেলিভারি, কিলান অথবা বেন্টুস ফরসেপ লাগতে পারে, ফরসেপ ডেলিভারি করতে হয়। If it is the below the ischial spine, if it is above the ischial spine, must be cesarean section. What are the types of breech presentation? The types of breech presentation: the complete breech, incomplete breech. Complete breech হলো যেটা flexed hip থাকবে, flexed knee থাকবে, and flexed head থাকবে, সেটা হলো complete breech. Incomplete breech কি হবে? The knee presentation থাকতে পারে, footling presentation থাকতে পারে, অথবা extended breech থাকতে পারে। Extended breech কোনটা? যেটা hip joint is flexed, knee joint is extended, এটা হলো extended breech. If there is a knee flexed, এটা হলো knee presentation. If there is a semi flex of hip and knee, it is the footling presentation. তাহলে complete presentation by flexed breech, incomplete presentation extended breech, অথবা knee presentation or foot presentation. Exclusive breastfeeding মানে কি? Exclusive breastfeeding তোমার continuous breastfeeding করবে up to 6 months. No honey, no sugar, no water. It is known as the exclusive breastfeeding up to 6 months without it. যেমন পানি খেতে পারবে না, সুগার খেতে পারবে না, এবং মধুও খেতে পারবে না, কোনো কিছুই না, কোনো কিছু না খেয়ে only breastfeeding up to 6 months. It is known as the exclusive breastfeeding. Advantage কি হবে? Advantage হবে বাচ্চার কি নিউট্রিশনাল সাপোর্ট হবে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে না, বাচ্চার ডায়রিয়া হবে না, মার কি হবে? মার ইউটেরাস, মার কন্ট্রাসেপটিভ মেজারমেন্ট দিবে, and also the uterine contraction retraction করে prevent the PPH. Breast engorgement already বলা হয়ে গেছে, that is support. Classify the anemia. Classify anemia, anemia তোমার iron deficiency anemia, megaloblastic anemia. A 25 years patient present with severe anemia at 32 weeks. How will you manage severe anemia? আমরা কখন বলবো? If hemoglobin level is less than 7 gram, it is known as the 7 gram percent, it is known as the severe anemia. What are the complication of anemia? Already বলেছি আমি,
কমপ্লিকেশন অফ এনিমিয়া ডিউরিং দ্য প্রেগনেন্সিতে কি হতে পারে? প্রেগনেন্সিতে যেমন হইতে পারে তোমার আর এনিমিয়া একটু দ্য ইনফেকশন হতে পারে, পেশেন্টের কার্ডিয়াক ফেলুর হতে পারে, and during labor atonic হতে পারে, PPH হতে পারে, lactation failure হতে পারে. These are the complications of anemia. Last as 37 weeks convulsion. Already diagnosis, it is a case of 37 weeks pregnancy with convulsion. Diagnosis antepartum eclampsia. How will control this convulsion? Control the convulsion by Mexalf injection, Mexalf by loading dose and maintenance dose. Complication already told. And then 40 weeks of pregnancy with labor pain 18 hours. What is your diagnosis? Diagnosis is the prolonged labor. What are the possible cause? The possible cause is due to the uterine atony হতে পারে, fetal cause হতে পারে, the occipito-posterior malpresentation হতে পারে, অথবা contracted pelvis হতে পারে. What will be the obstetric management? Obstetric management যদি আমার uterine atony থাকে, other fetal condition, pelvic condition যদি ভালো থাকে, তাহলে আমরা ইন্ডাকশন করতে পারি. যদি fetal condition and fetal distress থাকে, অথবা big baby থাকে, অথবা malpresentation থাকে, অথবা contracted pelvis থাকে, in that situation we are doing the cesarean section. Define mortality বলা হয়েছে, PROM বলা হয়েছে, define IUGR. IUGR means what do you intrauterine growth retardation means the weight of the baby less than 10% of the gestation average and 10% of the gestation, below the 10% of gestation of the average age. It is known as the IUGR. Cause of IUGR, we know about this cause of IUGR. PET হতে পারে, eclampsia হতে পারে, এনিমিয়ার জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, অথবা ইডিওপ্যাথিক কজ থাকতে পারে, স্মোকিং এর জন্য হতে পারে IUGR কজ. কমপ্লিকেশন অফ IUGR, the complication of IUGR mainly বাচ্চার অ্যাসফাক্সিয়া হতে পারে, RDS হতে পারে, মিকোনিয়াম অ্যাসপিরেশন হতে পারে, ইন্টেলিজেন্সি ডিক্রিজ হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপারবিলিরুবিনিয়া হতে পারে. ওকে, থ্যাংক ইউ. নাফিসা, জি ম্যাম। আমি হয়তো তাড়াতাড়ি বলছি, তোমরা বুঝছো কিনা আমি বলতে পারবো না. তোমরা বুঝতে পেরেছো? Yes, ma'am. জি ম্যাম। যেহেতু অনেক টাইম বেশি নিয়ে গেছি, আমি মনে হয় তোমাদের বেশি টাইম নিয়ে নিই. না ম্যাম, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? একটু বেশি তাড়াতাড়ি বলা হয়ে গেছে নাকি? Ma'am, types of cesarean sectionটা যদি আরেকবার বলতেন ম্যাম। টাইপস অফ সিজারিয়ান সেকশন যদি আমি টাইম দিয়ে হিসেব করি, সেটা হলো তোমার কি হবে, টাইম দিয়ে হলে তোমাকে বলতে হবে ইলেকটিভ সিজারিয়ান সেকশন এন্ড ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন. যদি তুমি টাইম দিয়ে বলো, ইমার্জেন্সি মানে যে কোনো সময় তোমার আসতে পারে রোগীটা ফিটাল ডিস্ট্রেস নিয়ে, সেটা হলো ইমার্জেন্সি. আর ইলেকটিভ যেটা আমরা প্রি প্ল্যান করে থাকি, আমরা বলে দিই তোমার কালকে 9টা-10টার সময় সিজার হবে, সেটা হলো ইলেকটিভ সিজারিয়ান সেকশন. আরেকটা হলো আমার ইনসিশন দিয়ে অনেক সময় আমরা টাইপ করি. একটা হলো লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, যখন ইনসিশনটা অ্যাবডোমেন ওপেন করার পর ইনসিশনটা যদি আমরা লোয়ার সেগমেন্টে দেই, সেটা হলো লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন. যদি আপার সেগমেন্টে দেই ইনসিশন, সেটাকে বলে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন আপার সেগমেন্টে. সুতরাং দুই ভাবেই তুমি বলতে পারো, অ্যাকর্ডিং টু ইনসিশন, অ্যাকর্ডিং টু দ্য টাইম. থ্যাংক ইউ ম্যাম। বুঝাইতে পেরেছি? Yes, ma'am. আরো কোনো কোশ্চেন আছে তোমাদের? ম্যাম আপাতত আর কোনো কোশ্চেন নেই আর। আচ্ছা, তাহলে কি শেষ করবো? জি ম্যাম, শেষ করতে পারেন। আচ্ছা, বেশি তাড়াতাড়ি বলা হয়ে গেছে মনে হয়? না না ম্যাম, ঠিক ছিল। না ম্যাম, সবকিছুই বুঝার মতো ছিল। আপনি সব কোশ্চেনের অ্যান্সার অনেক ভালোভাবে দিয়েছেন, অনেক এক্সপ্লেনেশন করে। আচ্ছা, যাই হোক, তোমরা বুঝলেই হলো। তাহলে কি স্টপ করবো শেয়ারিং? জি ম্যাম। তোমরা ভালো থাকো, স্টে সেফ এন্ড স্টে হেলদি. ভালো থাকো. থ্যাংক ইউ. ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম.